একজন ডাক্তার বলেছে মাকে নাকি মেন্টাল অ্যাসাইলামে দিতে হবে। না এটা মাফ করে দাও মা। মা তুমি আমাকে চিনতে পারছো না মা। মা আমি তুর্কিও মা। মা আমি তুর্কিও মা, আমাকে তুমি চিনতে পারছো না মা। বাবা নেই, মা নেই, একটা বিয়ে করলাম, বউটা তোমার ভাই না গেছিলাম তো পরে, ওই যে তোমার মায়ের কবরে তো ভাই। ভাইয়া আচ্ছা দাও। ভোরে নামাজ শেষ করে সবসময় হাঁটাহাঁটি করতে হয়, কেন জানো? নর্মালি তো ফ্যাক্টরি দেন যানবাহন বাতাসটাকে দূষিত করে ফেলে, তো ভোরে যেহেতু সবকিছু বন্ধ থাকে তাই ভোরের বাতাসটা তুলনামূলকভাবে বিশুদ্ধ। ঠিক বলেছ। ভোরের বাতাসে অন্যরকম একটা এনার্জি পাওয়া যায়। নামাজ পড়েছো? এটা তুমি কি বললে আবরার? তুমি আমাকে এটা জিজ্ঞেস করছো? হ্যাঁ, না দেখো আমি জানি তুমি নামাজ পড়েছো, তারপর জিজ্ঞেস করলাম। আচ্ছা, তাতে তোমার লাভ কি? আমার না তোমার লাভ। কিভাবে? দেখো আমি জানতাম আমি যখন তোমাকে একটা প্রশ্ন করব তুমি সত্যি কথাটাই বলবা, তো কি হলো? এই প্রশ্নের মাধ্যমে তুমি আমাকে যখন উত্তরটা দিলে তখন সারা দিনে তোমার একটা সত্য কথা বলা হলো, সওয়াব হলো। চালাকি না? তো নামাজে আল্লাহর কাছে কি চেয়েছো? আমি তো কিছুই চাইনি। কেন? আমি বিশ্বাস করি আমার মনের যা ইচ্ছা, আমি যা চাই, আমার জন্য যা ভালো, সব কিছু সৃষ্টিকর্তা খুব ভালো জানেন। ওনার কাছে আসলে আলাদা করে চাওয়ার কিছুই নেই আমার। ঠিক। আচ্ছা, তুর্য ভাইদের কি খবর? মানে ওরা কেমন আছে এখন? আমি ঠিক বলতে পারছি না, বাসায় গিয়ে মার কাছে খালার কথা জিজ্ঞেস করব। কিভাবে কি হয়ে গেল আসলে কিছুই মেনে নিতে পারছি না। ইরা, মেনে নেওয়া শেখো। মানুষের জীবনে মৃত্যুই একমাত্র সত্য, আর যে জীবন, বেঁচে থাকা, সবকিছু এগুলো কিন্তু অবাস্তব। মানুষের হাত তো আসলে মানুষের হাতে নেই, তাই না? হায়াত, রিজিক সবকিছু আসলে আল্লাহর হাতে। উনি সব ভালো জানেন। ট্রু। খারাপ তো আমারও লাগছে, এত কম বয়সে মিলিয়ে আমাদেরকে রেখে চলে গেল। কিছুদিনের মধ্যে খালুও। সত্যি একটা গোছানো পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হতে আসলে এক সেকেন্ড সময় লাগে না। কিন্তু একটা বিষয় খুব হাস্যকর, জানো? কি? এই যে আমাদের জীবনটা ক্ষণস্থায়ী একটা জীবন, অথচ কত মানুষ কত কুকর্ম করে, কত টাকা কামায় ফেলে। মৃত্যুর পরে টাকাগুলো কোথায় থাকে বলো? নিয়েও তো যেতে পারে না সাথে করে। সময়ের সাথে সম্পদ থাকে না, থাকবে তার করা সব পাপ। সত্যি, মানুষের কর্মফলই রয়ে যায়। দেখো না আমাদের খালুজান, উনি বেঁচে থাকতে কত রকমের কত অফার পেয়েছে। একটু দুর্নীতি করলেই কিন্তু অনেক টাকা চলে আসছে তার কাছে। সে কখনো দুর্নীতি করেননি, কঠিন জীবনটাকে একসেপ্ট করে নিয়ে চলেছেন, তখন আমাদের সাথেও পাল্লা দেননি। মানুষটা সারাটা জীবন সৎ থেকে গেলেন,
হুম, উনি সবসময় সৎ পথেই চলেছেন। এই যে এত এত মানুষ আসলো, কেউ তো ওনার ব্যাপারে একটা খারাপ কথা বলেনি। হ্যাঁ দেখো, ওনার মৃত্যুর পর কত মানুষ আসলেন, ওনার ব্যাপারে কত গল্প করলেন, একটাবার কেউ খারাপ কোনো কিছু বললেন না। একটাবারও কেউ বলেনি ওনার কাছে টাকা পেতাম, উনি কখনো ঠকিয়েছেন, কখন বাজে আচরণ করেছেন। এটাই আসলে একটা মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন। আচ্ছা ফায়েজ কেমন হচ্ছে? ও ভালোই আছে। ওর মনে না এখনো মৃত্যুর ভয়টা আসেনি। বাচ্চা মানুষ তো। হুম, বয়সটাই এরকম, সময়ের সাথে সাথে ও এটাও বুঝে যাবে। আমি ভাবছি খালাকে দেখতে যাব। তোমার যাওয়া উচিত। কি অবস্থা ওনাদের আল্লাহ ভালো জানেন। আচ্ছা, তুর্য ভাইয়ের কি অবস্থা? জানি না, আমরা বেশ কয়েকবার মাথায় এসেছিল ওর কথা। তুর্য ভাইকে নিয়ে কি নতুন করে কিছু ভাবা যায় না? মানুষ ভুল করে, ভুল করার পর তো তাকে ক্ষমা করা উচিত, নতুন করে ভাবা উচিত। আমার মনে হয় তোমরা ওকে নিয়ে নতুন কোনো ডিসিশন নিতে পারো। দেখো, তুর্যকে নিয়ে আমিও ভাবি, বুঝছো, কিন্তু এ ধরনের সিদ্ধান্ত আসলে আমি নিতে পারবো না। আমার থেকে ভালো বাবা বুঝবেন। দেখো, তোমাদের যা ভালো মনে হয় করো। সরি, আমার কথাটা পছন্দ হলো না, তাই না? হ্যাঁ, আমার কিভাবে ভালো মনে হবে? আমি কি এত কিছু বুঝি? তুমি আমাকে বোঝাতে পারো কোনটা ভালো কোনটা মন্দ। আচ্ছা, হুম, চলো বাসার দিকে আগাই। অফিস যাবেন আজ? হুম, আমার অফিস যেতে হবে। চলো। চলো। আমার ফোন আর বাইরে আনছো? হ্যাঁ তো। দা, শোনো, শোনোটা একটু খারাপ যাচ্ছে, তুমি কিন্তু একটু সাবধান থাকবে প্লিজ। হ্যাঁ, ওকে? কিন্তু তুমি ব্রেকফাস্ট কি করবে? এটা নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি অফিসে যেয়ে কাউকে যে খাবে এনে নেবো, ঠিক আছে? তুমি কিছু একটা অর্ডার করে নিও। সারা রাত ঘুমোতে পারোনি দেখে এত মায়া লাগছিল। ফজর নামাজের পরে চোখ বুলালা, আমি ইচ্ছে করে তোমাকে ডাকিনি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দুপুরে তো খেতে হবে। আমি কি কিছু রান্না করে পাঠাবো? সেটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না।
আমি অফিসে যেয়ে কোনো একটা কিছু অর্ডার করে নেবো, ঠিক আছে? আর তুমিও কিন্তু কিছু একটা অর্ডার করে খেয়ে নিও, ঠিক আছে? হুম। আচ্ছা, একটা কাজ করলে পারি, আবরারকে বলি বাসাতে খাবার নিয়ে আসতে। ও তো প্রতিদিন খাবার নিয়ে আসে। এখন দেখো, আমি যদি বাইরে থেকে খাবার আনি, এটা যদি আবরার দেখে, কষ্ট পাবে না? আর যদি বড় আব্বু দেখতে পায়, তাহলে তো বুঝতেই পারছো। হ্যাঁ, এটা ঠিক বলেছো। সেটা করা যেতে পারে। তোমার মনটা যদি একটু ভালো লাগে, তাহলে একটু দেখে এসো প্লিজ। সঙ্গে ফায়াজকেও নিয়ে যেও, ঠিক আছে? আর আমি ড্রাইভারকে বলে রাখবো। হুম, এটা অবশ্য তুমি ভালো কথা বলেছো। আসলে খালামণির সাথে একটু দেখা করে আসা দরকার। তাতে করে উনার মনটাও ভালো লাগবে। দেখি আমি যদি সময় পাই একটু এক পাকে দেখে আসবো, ঠিক আছে? দেখি সময় পেলে কি বলো, ইনশাল্লাহ যাব। ইনশাল্লাহ বললে প্রত্যেকটা কাজ অনেক সহজ হয়ে যায়। ইনশাল্লাহ আমি খালাকে দেখে আসবো, ঠিক আছে? তোমার মনে আছে একবার খালু হঠাৎ করে অনেকগুলো চকলেট নিয়ে আসলো, ফুচকা নিয়ে আসলো, চিপস নিয়ে আসলো, আর আমাদের ফায়াজও কি খুশি। খালু এসে বললো আমার ফায়াজকে দেখতে ইচ্ছা করছে, তাই চলে আসলাম। ঠিকই গিয়েছো। উনি অনেক সরল মনের মানুষ ছিলেন। আসলেই আল্লাহ নিশ্চয় ওনাকে খুব পছন্দ করতেন, তাই তিনি ওনার কাছে নিয়ে গেছেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি ভালো জানেন। আচ্ছা, খালা কেমন একা হয়ে গেল না বলো? এই কারণে আমাদের যাওয়া উচিত। সেটাই। আচ্ছা, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। হ্যাঁ, ঠিক সাথে আছে। যেও কিন্তু। আচ্ছা, ইনশাল্লাহ। মা, মা, চলে হ্যাঁ আসলাম। সবকিছু চেক করে দেখো সব ঠিকঠাক আছে কিনা। তুই সব চেক করে এনেছিস না? সব চেক করে নিয়ে এসেছি, শুধু লিস্টের বাইরে এক্সট্রা একটা জিনিস আছে, রূপচাঁদা। তোমার হাতের রূপচাঁদা মাছের রান্না, আমি লোভটা সামলাইতে পারি নাই মা। আর তাছাড়া আন্টি তো পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আন্টির বাহানায় তুইও খেতে পারবি। আচ্ছা, মুরগি, চিংড়ি, ইলিশ মাছ এসব এনেছিস তো? হ্যাঁ মা, আমি লিস্টের সবকিছু নিয়ে এসেছি, শুধু চোখ পড়ে আমার রূপচাঁদা মাছের উপরে, ওইটা দেখে আমার লোভ লাগে, ওইটা শুধু আমি এক্সট্রা আনি। আচ্ছা বাবা, ভালো করেছিস, এনেছিস। আচ্ছা মা, তুমি সূর্য ভাইদের ওখানে কখন যাবে? এই তো রান্নাটা শেষ করেই যাব বাবা। আচ্ছা ভালো, আন্টিকে সময় দিলে ভালো হবে। তুমি আন্টির কাছে থাকো, তুমি আন্টির কাছে থাকলে আন্টির মনটা একটু হালকা হবে। আর আমাদের এই বিচ্ছু আতিককেও নিয়ে যাও। আর ভাবছি ওকে একটা আবাসিক স্কুলে ভর্তি করে দেবো, কি বলো? হ্যাঁ বাবা, ভালো চিন্তা করেছিস। তোর হয়তো মনে নেই, তুই ছোট থাকতে আমরা মাঝে মাঝে খুব সমস্যায় থাকতাম। তখন তোর এই রাবেয়া আন্টি আমাকে জোর করে খাবারের টিফিন বক্স ধরিয়ে দিত। হ্যাঁ মা, আমার মনে আছে। মা তোমার কি মনে আছে আমি ম্যাথে খুব একটা ভালো ছিলাম না, আচ্ছা ছিলাম, তুমি আমাকে বকা দিতে। তবে আমাকে তুর্য ভাই কিন্তু অনেক হেল্প করতো, তুর্য ভাই অনেক হেল্পফুল ছিল। আল্লাহ ভালো মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। ঠিকই বলেছ মা, লিমি মারা গেল বেশি দিন হয়নি, আঙ্কেলও মারা গেলেন, তুর্য ভাই বিয়ে করলেন, আমাদের অফিসের জবটাও এখন আর নেই। মা, তুমি আন্টিকে এই টাকাগুলো দিও। আমি জানি আন্টি নিতে চাইবে না, কিন্তু তুমি জোর করে দিবে। তোকে নিয়ে আমার অনেক গর্ব হয় রে বাবা। না মা, গর্ব করো না, দোয়া করো, আমার জন্য অনেক দোয়া করো। দেখো আল্লাহ তাআলা আমাদের সম্পদের ভেতর প্রতিবেশী, গরিব সবার হক দিয়েছেন। আল্লাহ তাআলা সেই হকগুলোই তাদের দিচ্ছেন, আমি তো শুধুমাত্র উছিলা মাত্র। কিন্তু এটা তো সবাই বোঝে না, আর বুঝলেও এই দায়িত্বটা পালন করে না। মা, আরেকজন কি বুঝলো কি বুঝলো না, কে দায়িত্ব পালন করলো কি করলো না, সেটা তো আমার দেখা বিষয় না। আমি তোমার থেকে যতটুকু শিক্ষা পেয়েছি ততটুকুতে আমি জানি পাশাপাশি থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, আর যার হক অবশ্যই অবশ্যই তাকে দিতে হবে। আল্লাহ যেন তোকে সবসময় এমন ভাবেই রাখে, আল্লাহর কাছে সেই দোয়াই করি। দোয়া করো মা। আচ্ছা মা, তো তুমি আন্টির ওখানে কি আজকে থাকবে? না, তুমি আরো কিছুদিন থাকো, সমস্যা নেই।
আচ্ছা দেখি। আর ভাবিকে নিয়ে যাও। ভাবি তো বাবার বাসা যাবে, বেআই নাকি খুব অসুস্থ। কি বলো, কি হয়েছে না? বয়স তো হয়েছে বাবা, কে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায় তা কেউ জানে না। দেখলি না তোর মিজান আঙ্কেল কি থেকে কি হয়ে গেল। মা প্লিজ প্লিজ মা, তুমি এগুলো বলো না প্লিজ। যা সত্যি তা লুকাই কি করে? আল্লাহ কাছের মানুষকে মৃত্যু দিয়ে আমাদেরকে সতর্ক করে দেন। মা, আঙ্কেল অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুন। আমিন। আমিন। তোর তালের জন্য দোয়া করিস। আল্লাহ ভরসা, সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা মা, তুমি তো আন্টির জন্য খাবার নিয়েই যাচ্ছ, তাহলে তালের জন্য? হ্যাঁ হ্যাঁ বাবা, তুই তো আমার মনের কথাটা বলেছিস। ঠিকই বলেছিস, রান্না করে যখন তোর আন্টির বাসায় নিয়ে যাব তখন তোর তালের জন্য খাবার পাঠিয়ে দেব। ঠিক আছে মা, তাহলে তুমি রান্না করো, আমি অফিসের জন্য রেডি হই। আচ্ছা শোন, তোর টুপিটা বারান্দায় নেড়ে দেওয়া আছে, ময়লা ছিল তাই ধুয়ে শুকাতে দিয়েছি। কেন মা, তুমি অসুস্থ শরীর নিয়ে আবার কেন টুপিটা ধুতে গেলে? হ্যাঁ, টুপির দামই বা কতটুকু ছিল, আমি কিনে নিতাম আর একটা। অর্থের পরিমাণ যাই হোক, অপচয় অপচয়ই। প্রয়োজনের বাইরে কিছু করলে সেটা অপচয়, এর জন্য তোকে জবাব দিতে হবে। আমি বুঝতে পেরেছি মা। শোন, তোকে আরেকটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে দেখলেন তিনি অনেক পানি দিয়ে ওযু করছেন। তখন তিনি বললেন, এটা অপচয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওযু করতেও অপচয় হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেউ প্রবাহিত নদীর তীরে বসেও প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করে তবে সেটাও অপচয়। বাহ, চমৎকার মা। তোমার থেকে আজকে আর একটা ব্যাপার শিখলাম। আসলে আমরা অনেক সময় বুঝে না বুঝে অনেক অপচয় করে ফেলি। সমস্যা নেই মা, এখন থেকে আমি আরো বেশি সচেতন থাকবো। ঠিক আছে, তুমি রান্না করো, আমি রেডি হবো, অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে মা, আমি রেডি হচ্ছি। বাবা, খালুজানের কি সিরিয়াস কোনো রোগ ছিল, নাকি অসুস্থ ছিলেন না? আমার জানা মতে তো ছিল না। না মানে ওনার তো খুব বেশি বয়স ছিল না, এই বয়সে হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল? মানুষের মৃত্যুর কি কোনো বয়স আছে? যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে। কেউ হয়তো 100 বছর বাঁচে, কেউ 1 বছর, কেউ হয়তো চেয়ার থেকে পড়েই মারা যেতে পারে, আবার কেউ 5 তলা থেকে পড়েও দিব্যি বেঁচে থাকে। আচ্ছা বাবা, আমরা প্রায় সময় বলতে শুনি বা নিজেরাও বলি, রিজিক শেষ হয়ে গেলে মানুষ আর বাঁচে না। কিন্তু এমন তো অনেক কেসও আছে যেখানে মানুষ খাবার ছাড়াও 10-12 দিন 15 দিন সার্ভাইভ করে গেছে। রিজিক কি শুধু খাবার? তা নয়, মানে এই দুনিয়ায় তুমি যা কিছু ভোগ করছো সবই তোমার রিজিক। আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, মানে আমাদের জীবনকালে আমাদের সেই জার্নিটা শেষ করতে হবে। বিদেশের পেঙ্গুইন শিকার করা শেষ, তাই ভাবলাম একটু দেশে এসে হাওয়া খাই। আর আইসাই একটারে ফালাই দিলাম।
ওই যে আপনার যে খালাতো বোনের ফুয়াতো ভাইয়ের চাচাতো বোন যেটা ছিল পারুল, ওই এক ছেড়া লোভে যে বাঘছিল, ওটার কি অবস্থা পরে? সে ফিরে এসেছে, কিন্তু এখন এই প্রশ্ন কেন?